ওকে ভিউয়ার্স, চলে এলাম পরে একটা নেক্সট টিউটোরিয়ালে, এবং এই টিউটোরিয়ালে আজকে বেশ কয়েকটা বাটন আমরা তৈরি করবো আরও, এবং এখানে আমরা কীভাবে প্রিন্ট বাটন, সেভ বাটন, অ্যাড নিউ বাটন অ্যাড করতে পারি। এক কথা বললে বাটনে বেশ কয়েকটা কাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো এখানে। তো মোটামুটি ভিডিও টিউটোরিয়াল বেশ ইন্টারেস্টিং হবে, এবং আশা করি সে পর্যন্ত ফলো করবেন এবং দেখবেন। তো চলুন আরও বেশ কয়েকটি আমরা বাটন অ্যাড করি। তো বাটন অ্যাড করার আগে আমরা এখান থেকে লেবেলে যাই। লেবেল থেকে যদি আমরা এখানে হেডিং দিই, হেডিংয়ের মধ্যে যদি লিখি স্টুডেন্ট ইনফরমেশন ডাটা বেস, এটাকে আমরা যদি একটু বড় করে নিই, ডাটা বেস ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমরা এটা আমরা হেডিং দিয়ে দিলাম, এবং এই হেডিংয়ের মধ্যে আমরা এখান থেকে নিলাম হচ্ছে হেডিংটা। এরপরে যদি আমরা নিতে চাই এখানে লেবেলটা নিলাম, আমরা টেক্সট বক্স যদি নিতে যাই, আমরা এখান থেকে কেউ টেক্সট ইনপুট করবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা টেক্সট বক্স নিতে পারি, সেখানে ক্লাসের নামটা সেখানে ইনপুট দিতে পারি। আর তারপরে হচ্ছে আমরা আরও বাটন যদি নিতে চাই, এখানে আমরা বাটন নিলাম হলো নিউ, এখান থেকে যাব, এখান থেকে ফ্রম পারসন ক্লোজ, এখানে সেভ রেকর্ডে যাওয়ার পর নেক্সট টেক্সট সেভ রেকর্ড দিলাম, নেক্সট ফিনিশ। তার মানে সেভ রেকর্ড, এখান থেকে আমরা যদি কোনো রেকর্ড ইনপুট দিয়ে এই বাটনে ক্লিক করলে সেটা কী হয়ে যাবে, নতুন করে ইনপুট হয়ে আসবে। তারপর আরেকটা বাটন দিব হচ্ছে MP3 বা কপি করি, করলাম, নেওয়ার পর টেক্সট আরেকটা নিলাম বাটন, করার পর এটাকে দিব হচ্ছে আমরা একটা দিলাম সেভ, আরেকটা দিব হচ্ছে আমরা রেকর্ড অপারেশন মধ্যে ডিলিট রেকর্ডের মধ্যে যদি যাই, যাওয়ার পর ক্লিক করব, এটা হলো আমাদের ডিলিট রেকর্ড। এখানে ক্লিক করলে আমাদের রেকর্ডটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আবার একটা বাটন যদি আমরা নিই প্রিন্ট দেওয়ার জন্য আমাদের ডকুমেন্টটাকে, তো সেক্ষেত্রে আমরা রেকর্ডে যাব, যাওয়ার পর প্রিন্ট রেকর্ডে যাব, যাওয়ার পর নেক্সট ক্লিক করব, ফিনিশ। এটা হবে আমাদের প্রিন্ট বাটন। তো দেখুন এইভাবে আমরা বেশ কয়েকটা আজকে বাটন অ্যাড করলাম, যেটা হলো সেভ রেকর্ড, প্রিন্ট রেকর্ড এবং ডিলিট রেকর্ড। তো চলুন দেখি এগুলা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করছে। চলে আসছে, আমরা যদি নেক্সট যাই, যাওয়ার পর নতুনে যদি যাওয়ার পর যদি আমরা এখানে দিই, ইনপুট করি রাবি, ফোন নম্বর হচ্ছে 6789, ডেট অফ বার্থ দিয়ে দিলাম হচ্ছে আমরা টুডে, অ্যাড্রেস দিয়ে দিলাম হলো ঢাকা, ক্লাস দিয়ে দিলাম হলো 9, দেওয়ার পর আমরা যদি সেভ করি, কি বলতেছে, এটা সেভ হয়ে গেছে আমাদের। ওকে, এটা আমাদের সেভ হয়ে গেছে। যদি আমরা এখন নেক্সট প্রিভিয়াসে যাই 4, আবার নেক্সট যাই 4, 5, 5-এ চলে আসছে রাব্বি। আগে আমাদের 4 পর্যন্ত ছিল, এখন চলে আসছে 5। তো এইভাবে আমরা আরও যদি সেভ রেকর্ড করতে চাই, আরেকটা নতুন ডিজাইন নেক্সটে যাবো, আবার এখানে ইনপুট দেবো, আবার সেভ দেবো, সেটা আবার কী হবে, সেভ হবে। তো এইভাবে আমরা সেভ করতে পারি। এখন যদি আমরা রাব্বিকে ডিলিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে ইয়েস করার সাথে সাথে সেটা কী হয়ে গেলো, ডিলিট হয়ে গেলো। তার মানে আমার চলে গেলো, আবার 4 পর্যন্ত চলে আসলো। আমি যদি প্রিন্ট দিতে চাই, প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রিন্টের মেনু চলে আসবে। এখান থেকে আমি ডাইরেক্ট কী করতে পারবো, প্রিন্ট দিতে পারবো। তো মোটামুটি বেশ কয়েকটা টুল নিয়ে আজকে আলোচনা করলাম। উপরে এই হেডিংটা আমরা যেখানে দিয়েছিলাম, আমরা ডিজাইন দিতে চাই, এটা হয়তো যে কোনো কারণে সরে গেছিলো, ইনভ্যালিড বলতেছে, যারা এখানে আমরা ডিলিট করে দিই, আমরা এখান থেকে লেবেল নিই, এই লেবেলটা নিই, লেবেল দিই স্টুডেন্ট ডাটা, একটু বড় করে দিই,
তারপর দেখি আমরা একটু ব্যতিক্রম দেখায়, এই যে স্টুডেন্ট ডাটা নামে চলে আসছে। তো এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, বড় করে দিই। অ্যারেঞ্জ ফরম্যাট, এখান থেকে যদি আমরা বড় করতে চাই এখান থেকে বড় করে দেব। স্টুডেন্ট ডাটা এবং এর ব্যাকগ্রাউন্ড ফিলটা দিব নো ফিল, ট্রান্সপারেন্ট করলাম, তারপর আমরা সেভ করে দেব। তারপর আমরা ভিতে যাব, যখন ট্রান্সপারেন্ট হয়ে চলে আসছে এবং সেভ করে দিলাম এটা। বাস দেখেন আমাদের সামনে সুন্দরভাবে একটা টেবিল চলে আসছে এবং এখানে টেক্সট বক্স আমরা কিছু ডাটা ইনপুট করতে পারতেছি, আবার মিশাতেও পারতেছি। আবার চাইলে আমরা এখান থেকে যাই নিউ ইনপুট দিতে পারতেছি, কোনো জায়গায় অবশ্যই নাম্বার দিতে হবে, আমি যদি নাম্বার না দিই তাহলে কিন্তু হবে না। আর অ্যাড্রেসের জায়গায় আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর সেভ করে দিচ্ছি। দেখুন এটা সেভ হয়ে যাচ্ছে 6 নাম। তো এইভাবে আমরা ডাটাটাকে কী করতে পারবো, সেভ করতে পারবো, ডিলিট করতে পারবো এবং রিমুভ করতে পারবো আমাদের ফর্ম থেকে। তো দেখা হবে নেক্সট পরের টিউটোরিয়ালে। এ পর্যন্ত ভিডিওটি পজ করছি।